হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে ব্লগটি আমি একটু বিকালেই শুরু করছি। এখন বাজে বিকাল 6টা। তো বাইরে আমার কিছু জামা কাপড় আছে, সেগুলোকে তুলে আনি। আর প্রমিতা চলে গেছে একটু তার পাশের বাড়িতে, আর ছোট্ট একটি বাচ্চা আছে তার সাথে খেলা করতে। তো আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। আর এখানে দেখুন একটা দোলনা টানানো আছে, প্রমিতা এখানে দোল খায়। কোথায় তুমি? ও পড়ে যায় না জানো, ভালো করে ধরে রাখো, নামিয়ে দাও, ওকে পড়ে যাবে। প্রমিতার এখন স্কুল বন্ধ, তো ও এখন বাড়িতে খুব কষ্ট হচ্ছে ওর থাকতে। ওই জন্য পাশের বাড়িতে নিকির সাথেও খেলতে আসে, ওই ছোট্ট বাচ্চাটির সাথেও। তো দেখো বন্ধুরা, একটু রেডি হয়ে গেলাম। সন্ধ্যেবেলা প্রমিতাকে নিয়ে একটু যাব বাইরের দিকে। ও সন্ধ্যে থেকেই বাইরে করছে, অনেকদিন আমাকে দুধ খাইয়ে খাইয়ে বোর করে দিচ্ছ, আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিল। চলুন দেখি ও রেস্টুরেন্টে গিয়ে কী খাওয়া দাওয়া করে। পরে নে, তাড়াতাড়ি জুতোটা পরে নে। না আগে থাকছো না, লাগে ভিতরে নোংরা পানা। এটাই পরে নে, কোনো নোংরা নয়। নোংরা পানাই নয় যে ফুটে। এনে হেলমেট নে। গাড়ি কখন স্টার্ট দিয়ে রেখেছে তোর বাবা? সেখানে হেলমেটটা পরে নে। তো আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টের সামনে। প্রমিতা এবার ওপরের দিকে যাচ্ছে, একটু ওপরে উঠতে হবে। আর সিঁড়িটা ছিল একটু খাড়াই মতো, উঠতেও যেন কষ্ট হচ্ছিল। তো চলে এলাম রেস্টুরেন্টে। তো দেখুন, আমরা রেস্টুরেন্টে এসে অনেকক্ষণ আগে অর্ডার দিয়েছি, প্রায় 1 ঘন্টা হতে যায়। হাঁ করে বসেই আছি, কিন্তু খিদেতে এদিকে পেটে চুই চুই করছে। আর প্রমিতা দেখুন মাথায় হাত লেগে গেছে, বেচারি কোন বিকালে বলেছিল আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে চলো, আমি সেখানে একটু কিছু খেতে চাই। তো দেখুন খেতে খেতে মনে হয় আজকে 9টাই বাজিয়ে দেবে এরা। 1 ঘন্টা আগে অর্ডার দিয়ে বসেই আছে, এখনও বানিয়েই দিচ্ছে না। আর এত দুষ্টু না এরা, আগে থেকে বিল্ডিংটা পয়সাটা নিয়ে রেখে দিয়েছে যে আমরা উঠে পালিয়ে যাবো, তার হওয়ার কোনো কারণ নেই। তো দেখুন চলে এসছে ওর খাবার। তো একটা পিৎজাই নিয়েছিল, আর পিৎজা প্রমিতা 1-2বার এর আগে খেয়েছে, আমরা কোনো দিন খাইনি, এই ফার্স্ট টাইম খাবো। দেখতে পিৎজা খুব সুন্দর লাগছে, দেখি খেয়ে। মা তুলতে পারছি না তো। তো পিৎজাগুলো কাটা ছিল, পিস পিস করাই ছিল, কিন্তু ও দিতে পারছিল না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো আমরা এবারে চলে এসেছি, আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো তার আগে একটু যাব একটা ওষুধের দোকানে। তো এই দেখুন চলে এলাম একটা হোমিওপ্যাথি ওষুধের দোকানে। আর ওষুধের দোকানের সামনে হ্যানিম্যানের ছবিটাও কিন্তু সুন্দরভাবে লাগানো আছে, দেখলেই বুঝতে পারবে যে এখানে একটা হোমিওপ্যাথির শপ আছে। একজন ডাক্তারও এখানে বসেন। তো আমরা মাঝে মাঝে ওষুধই নিতে আসি এখানে। দেখুন ওষুধের দোকানদার যিনি ছিলেন খুব বয়স্ক। ওটা 3টে ওষুধ নিলে আছে তো এখন সিমিসিপু আমার লাগবে না, লাগবে না বারবেরিয়াস অ্যাকুয়া মাদার। পরে তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, আর খুব ঘুম পাচ্ছে, রাতটা অনেকটা হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে নতুন কোনো দিন। আজকের মতো আসি, টাটা। আমার